আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশের চেয়েও ছোট ছোট দেশ ভারতকে তোয়াক্কা করে না, বাংলাদেশও তোয়াক্কা করবে না। আপনারা জানেন যে আমাদের এই যেখানে আগরতলায় আমাদের সহকারী রাষ্ট্রদূত ছিলেন, সেখানে তাকে হ্যস্তন্যস্ত করা হয়েছে, পতাকায় আগুন দিয়েছে। এত বড় সাহস! আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলাদেশের চেয়েও ছোট ছোট দেশ ভারতকে তোয়াক্কা করে না, বাংলাদেশও তোয়াক্কা করবে না। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে মুসলমানদের ইমানি শক্তি, এবং এই বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা হবে এক একটা সেনা ক্যাম্প। এই সেনা ক্যাম্পে আমরা সেখানে চলে যাব এবং কোনোভাবে ভারতকে ছাড় দেওয়া হবে না। ভারত স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে লুটে পুটে নিয়েছিল, তৎকালীন একটা সেক্টর কমান্ডার ছিলেন মেজর জলিল, তিনি প্রতিবাদ করায় তার বীরত্ব সম্মান কেড়ে নিয়েছে, তাকে কারাগারে বরণ করেছিল শুধুমাত্র এই ভারত প্রীতির জন্য। তাই ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না, ভারতকেও আমরা দাঁত ভাঙা জবাব দেব। দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইতিমধ্যে আপনারা দেখে গেছেন সারা বাংলাদেশে প্রস্তুত হয়ে গেছে। আমি খুশি হয়েছি যে বিজিবির যিনি আর্মির প্রধান আছেন, মহাপরিচালক, তিনি বলেছেন যে তোমাদেরও যেমন বর্ডারে লোক আছে বিএসএফ, আমারও বিজিবি আছে, তোমাদের সাথে টেক্কা দেওয়া হবে। এই আজকে আমি দেখলাম আসার আগে, এটা আমার কাছে ভালো লেগেছে। পাশাপাশি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্টভাবে বলেছে যে এই দেশে চিন্ময়কে মুক্তি দেওয়া হবে কি হবে না সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, আপনারা এটা নাক গলাবেন না। তাই আমিও বলতে চাচ্ছি ওনাদের সাথে সুরে সুরে যে এই তোমরা ভারত চোখ ফেলাইলে তোমাদের চোখ উপড়ে দেওয়া হবে, তোমরা যদি লোভ দেখাও তোমাদের জিহ্বা কেটে দেওয়া হবে, তোমরা যদি এই দেশে কোনো রকম নাক গলাও তোমাদের নাক কেটে দেওয়া হবে। এই বাংলাদেশে তোমাদের আর এই অবস্থান করতে দেওয়া হবে না, এবং বাংলাদেশে যারা জনগণ আছে তারা সোচ্চার, এবং আমরা যদি কঠিন থাকি। আর তোমাদের দেশে চিকিৎসা বন্ধ করে দিয়েছো, আজকে দেখলাম খবরে চিকিৎসা বন্ধ করে দিয়েছে, কোনো খাবার পর্যন্ত কোনো বাংলাদেশ যারা গেছে রুগী তাদের খাবার দিচ্ছে না। ঠিক আমি মনে প্রাণে চাচ্ছি তোমরা যারা রুগী আছে বাংলাদেশে চলে আসো, ওই ভারতের চিকিৎসা আমাদের দরকার নেই। বাংলাদেশে যারা চিকিৎসক আছে, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে, বাংলাদেশ সরকার যদি তাদেরকে খেয়াল নেয়, প্রত্যেকে ন্যূনতম 200 টাকা 150 টাকা ফি নিতে হবে, রুগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, চিকিৎসা সেবা দিতে হবে, চিকিৎসা ক্ষেত্রে হাসপাতালের টাকা কমাতে হবে। আমাদের বাংলাদেশও বিশ্বমানের হাসপাতাল, বিশ্বমানের চিকিৎসক আছে, কিন্তু আমাদের সেই প্রয়োগ নাই, ব্যবহার নাই। আমাদের বাংলাদেশের লোকজন মনে করে যে রুগী একটা পাইলি তাকে কিভাবে জবাই করবে, অল্পের মধ্যে টাকা নিবে, বেশি রুগী দেখা দরকার নাই। ঠিক এখান থেকে যদি সরকার পদক্ষেপ নেয়, বাংলাদেশ থেকে ওই ভারতের প্রতি কোনো ব্যাপারে আমাদের নির্ভরশীল হতে হবে না, কোনো কিছুই আনতে হবে না। এই বাংলাদেশ যদি আজকে দেশপ্রেম হয়, তাহলে এখান থেকে ফিরে আসে আমাদের যা যা দরকার আমরা বাংলাদেশে উৎপাদন করব, বাংলাদেশে সেটা সম্ভব হবে। তাই ভারতকে আমরা আর কোনো রকম ছাড় দিব না, ভারতের সাথে কোনো আপনার ক্ষমা নাই। এবং ভারত আমাদেরকে স্বাধীনতার পর থেকে দেখেছেন যে আমাদের মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী তিনি বলেছিলেন ফারাক্কা আমরা হিস্সা চাই, ফারাক্কাকে ছেড়ে দাও। তারা কিন্তু দেয় নাই, তারা পরিকল্পিতভাবে বন্যার সময় ছেড়ে দিয়ে আমাদেরকে মেরে ফেলে, আবার খরার সময় আটকিয়ে আমাদেরকে খরায় কোনো কৃষি কাজ করতে দেয় না। এটা পরিকল্পিতভাবে করছে, সেটাও আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আর কেন আগরতলায় একটা দেশে একটা রাষ্ট্রদূতকে নিরাপত্তা দিতে পারে না? মমতা কালকে সংসদে দাঁড়িয়ে বলে যে বাংলাদেশে অস্থির অবস্থা, হিন্দুরা নির্যাতিত, তাই সেই দেশে জাতিসংঘকে বলে শান্তি মিশনের লোক পাঠাইতে হবে। আরে শান্তি মিশনের লোক পাঠাইতে হবে মমতা তোমার দেশে একটি রাষ্ট্রদূতকে তোমরা নিরাপত্তা দিতে পারো না, সেখানে লোক এসে নির্যাতন করে। তোমরা কোন সরকার? তোমাদের সরকারের কোনো দাম নাই, তোমরা কোনো সরকারের লোক না, তোমরা সবাই সন্ত্রাসী। ভারত সন্ত্রাসী, বাংলাদেশের ইসকন সন্ত্রাসী। এবং আপনারা দেখেন, আমি বাগেরহাট 4 থেকে নির্বাচন করতে চাই, একটা হিন্দু নেই যারা বলছে যে আমাদের উপর নির্যাতন হয়েছে। এই পরিকল্পিতভাবে এই ভারত এবং ভারতের ওই বিজেপি এবং ইসকন এবং শেখ হাসিনার আওয়ামী লীগের প্রতাত্তারা এই দেশে এইটা বলে। আপনারা দেখেছেন 2 বার সনাতন ধর্মের লোকেরা শাহবাগে যখন গেছে, একজনে বলেছে, জিজ্ঞাসা করছে আপনার কি সমস্যা, বলছে 40 বছরের বাড়ি আমার পুড়িয়ে দিয়েছে। কোথায় বাড়ি? বলছে মাগুরা। কোন থানা? বলে বলতে পারি না, ভুলে গেছে। আর একজনকে জিজ্ঞাসা করছে, তারও 30 বছরের বাড়ি ভুলে গেছে। শহীদ মিনারে একই ঘটনা। এছাড়া ভারত যে ভিডিওগুলো করেছে, বলছিল যে বাংলাদেশে নির্যাতন আগুন দিয়ে পুড়িয়ে ফেলার কারণে বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের লোকেরা কাঁটাতারের ওইখানে চলে আসছে, তারা ভারতে ঢুকতে চায়, এত নির্যাতন করেছে। আমরা প্রশ্ন করেছিলাম যে বেচারা এসেছে, যে যুবকটা এসেছে, তার মা নাই, তার বউ নাই, তার বাচ্চা নাই,
তার বাবা নাই, তার হাতে একটা ব্যাগ আসতো না। এটা পরিকল্পিতভাবে যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের কিছু ওই সনাতন ধর্মের কিছু লোককে নিয়ে সামনে দিয়ে আপনার এই সমস্ত অপকর্ম করায় দেশকে অস্থির করার জন্য। কোনো হিন্দু সম্প্রদায় মনে প্রাণে কোনো সময় যায় না, তাদের পরিকল্পিতভাবে টাকা পয়সা দিয়ে এদেরকে নেওয়া হয়। যদি এটাই হয় তাহলে আমি হিন্দু ভাইদের বলবো, বাংলাদেশে আপনারা 6% হয়ে 40% লোক চাকরি করেন, আপনাদের এত ভালো জানা হয়, তাহলে আপনারা যদি বাংলাদেশের দেশপ্রেম না থাকে, তাহলে ভারত প্রেম থাকলে ভারতে চলে যান ভাই, আমাদের কোনো আপত্তি নাই। বরঞ্চ ওই ভারতে আমাদের মুসলমানদের নিরাপত্তা নাই, নির্যাতন হচ্ছে, প্রতিদিন মাইর খাচ্ছে, প্রত্যেককে হত্যা করছে। তাই আমি আপনাদের মাধ্যমে জাতিসংঘের প্রতি আহ্বান জানাবো, ভারতে ইমিডিয়েটলি ওই শান্তি মিশন দিয়ে আমাদের মুসলমানদেরকে রক্ষা করা হোক, নতুবা তারা ইতিমধ্যে হুঙ্কার দিচ্ছে সেখান থেকে মারবে, ধরবে, পাঠিয়ে দিবে, দেশ ছাড়া করবে।